টাকা আমি দেব, টাকা আমি দেব না রিস্কাওয়ালা দেবে? আমি দিব। তাহলে আমি যখন দেবো, আমি রিস্কায় ওঠার আগে যদি বলি যে ভাই রিস্কাটা আস্তে চালান, তা উনি আস্তে চালাইতে বাধ্য কিনা আগে এই কথাটা বলেন, তারপর বলতেছি। ও আচ্ছা, তার মানে রিকশায় উঠে আপনিই তো বলেন ভাই খেয়েছে টান দেন, আমার কাজ রয়েছে, আমার অমুক রয়েছে, আমার তমুক রয়েছে, আবার দেখেন তাকাইয়া নুইয়া যে অত ব্যাটারি আছে কিনা, ব্যাটারি ছাড়া রিস্কায় উঠবেন না, দেরি হবে, দোষ রিস্কা লাগো না? হ্যাঁ আসলে এটা তো আপনিই শুধরাইতে পারেন, টাকা আপনি দেবেন, আপনি যেভাবে চালাইতে করবেন সে সেইভাবে বাধ্য চালাইতে। আপনি যে জায়গা ব্রেক করতে করবেন সে সেই জায়গায় ব্রেক করবে, নাকি করবে না? না তার ইচ্ছে মতো করবে। অবশ্যই। তা আপনি উইডেই করবেন ভাই জোরে, দোষ রিস্কালার। আপনি উইডেই বলেন ভাই আমার কাজ আছে, আমার অফিস আছে, রেল ছাড়িয়ে দেবে, দোষ সব রিস্কা লাগো। এটা আপনি শুধরাইতে পারি না? আপনি যেভাবে বলবেন সে সেইভাবেই যাবে। 4-5 জন উঠবেন রিস্কায়, ওঠার পরে মোবাইল টেপবেন, আরেক চিন্তা করবেন, যে কোনো মুহূর্তে ভাই অ্যাক্সিডেন্ট হইতেই পারে। রিস্কে না খালি, সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর আপনি রোডে হাঁটলেও, আপনি ঠিক করে না হাঁটলে আপনিও অ্যাক্সিডেন্ট হবেন, খালি রিস্কে কেন ভাই বলেন? একটু টাক খাবে টাস করে পড়িয়ে যাবেন। কি আমরাও তো রিস্কে উঠি, কই সতর্ক নিজের হইতে হবে আগে, খালি আরেকজনের দোষ দিলেই আমরা বাইসে যাই। আপনি একটা রিস্কাওয়ালা কোনোদিনও নিজের টাকা দিয়ে ব্যাটারি কেনে না, সমিতি উঠেই কেনে। আপনি ব্যাটারিটা নিয়ে জোড়া গেট দেবেন, ভাঙ্গে ফেলাবেন, নিয়ে যাবেন, বাজেয়াপ্ত করবেন, তাহলে তার অবস্থাটা কি হবে বলেন? আপনি রিস্কাওয়ালারা মানুষ না? রিস্কাওয়ালাকে নিয়ে কিছু ভাবছেন? রিস্কাওয়ালা একটা না, মুরব্বী রিস্কাওয়ালা যদি দেখেন সামনে, সেটা এরাই যান যে ভাই না যাবো না, যাই আর একটা রিস্কায় ওঠেন। কেন ওঠেন না জানেন? ওই মুরব্বী আপনার টানতে পারে না, আস্তে আস্তে টানে। তাহলে তারা কি খাবে না বলেন? আপনি যে ব্যাটারি বন্ধ করিয়ে দিতে চান, আমি আপনারে বলি ব্যাটারি বন্ধ করা লাগবে না, এর সিস্টেমও আছে। যেরকম আমি বললাম আপনারে, আরেকটাই সিস্টেম আছে। একটা ব্যাটারি যদি আপনি বন্ধ করিয়ে দেন সব বাংলাদেশের, এখন যে বাজারের যে আপনার এত দাম, কিভাবে একটা রিস্কাওয়ালা আপনার সংসার চালাবে? কিভাবে একটা রিস্কাওয়ালা তার ছেলেরে পড়াবে বলেন আপনি? হে পায়ে খাইতে তো সারাদিনে 300 টাকা ইনকাম করবে, 300 টাকা আপনার সংসার চলবে বলেন আপনি? না না, সেটা তো আসলে চলবে না। আচ্ছা এখন রিস্কায় ভাই কেউ শখে ওঠে না, পরিস্থিতি যখন তার কোনো কিছু সারা দেয় না তখন সে রিস্কায় ওঠে ভাই। তখন রিকশা নিয়ে বের হ্যাঁ, হয়। আচ্ছা আচ্ছা, সুখে চালায়, খুশিতে চালায়, যে না ও খুশিতে চালায়, ওটা বন্ধ। আপনি বলেন এখন এই ব্যাটারিতে চালিত রিস্কায় সে 500-700 ইনকাম করতে পারে, পারে না? আপনি কাঁচা বাজারে 300 টাকা লাগে, আলু 80 টাকা হইছে, তেল 200 টাকা হইছে, তা সে যখন পায়ে চালাবে 300 টাকাও আয় হবে না, তাহলে তার অবস্থা কি হবে? আপনি রাস্তা করবেন আমারে ডললে দিয়া, সে রাস্তায় হাঁটবে কিনা? মানুষই যদি না থাকলো। আপনি দ্বিতীয় পয়েন্ট ভাবেন না কেন? রিস্কা থাকবে, আছে, এবং রাজপথেই থাকবে রিস্কা। কথা হয়েছে ভাই তাকে জন্য ভিন্ন কোয়ালিটি দিয়ে দেন। আপনি যখন অফিস আদালত চলবে তখন তার ভিতরে ঢুকতে দেবেন না, তাকে একটা জায়গা থাকবে, একটা নিয়ন্ত্রণ থাকবে যে তারা এই আর ভিতরে ঢুকতে পারবেন না, করতে পারেন না আপনারা এটা? রাত 9টার পরে ঢুকবে কিংবা সকাল 9টার পরে আর ঢুকবে না, তারা কি মানবে না? মানে আপনি এই যে টোটাল বন্ধ করে দিচ্ছে, টোটাল বন্ধ করে না, টোটাল বন্ধ করবে না। এটা হলো আমি আমার থেকে বলছি যে টোটাল বন্ধ করবে না, তারা মেইন টাউনে যাইতে পারবে না, টাইম থাকবে তাকে, যে এই টাইমে অফিস করবে, এই টাইমে টাউনে যাবে না, যদি কেউ যায় সেটা বাজেয়াপ্ত করবে। কথা কি বুঝছেন? তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। হ্যাঁ, তারা এই যে রিস্ক মনে হয় সিটি কর্পোরেশনের আওতায় নাই, সিটি কর্পোরেশনের আওতায় আনতে হবে। আমি আপনারে বলি এই সিস্টেম করিয়ে দেন। তারপরে যারা মনে করেন নাবালক 12-13 বছর আছে, তাকে রিস্কার মালিকরা তারা রিস্কে তারে দেবে না। কথা কি বুঝছেন? যারা অ্যাক্সিডেন্ট করে তারা অল্প বয়সী, তারা তো করে নেশা বেশিরভাগ। হ্যাঁ, তারা করে নেশা, তাকে ভেড়া ওঠে, যাইয়ে 2 টিপ মারিয়া ভেড়া থামাবে, তাকে রিস্কে দেবে না মালিকরা। কথা বুঝছেন? পদক্ষেপ নিলে ভাই ভালোভাবে নিতে হবে, তাকে কথাও চিন্তা করবে। মনে করেন আমরাও তো মানুষ, রিস্কাওয়ালারা কি মানুষ না? অবশ্যই। তাহলে তাকে কি করবেন? এই যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তাকে কি করবেন আপনি বলেন? আপনি আমার একদিন হোটেল দিয়ে ভাত খাওয়াই দিলেই হয়ে গেল? না না,